নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় শারীরিকভাবে আমরা মোটামুটি ভালো আছি, মানসিকভাবে মোটামুটি সুস্থ। বাবার শরীরটা আজকে খুব একটা ভালো মনে হচ্ছে না, মানে দুপুর সকালে খাওয়া দাওয়া করে দিছি, তারপরে শুয়ে আছে, বলতেছে আমার শরীরটা তেমন ভালো লাগতেছে না, দেখা যাক আর একটু সময় ঘুম টুম পারলে হয়তো ভালো লাগবে। এখন একটু বেশি রাত্রি জাগে, সমস্যা হলো এটা। দেখা গেছে 12টা পর্যন্ত জাগেই, অনেক সময় আবার দেখা গেছে কারেন্ট আগে চলে যায়, টিভি দেখতে পারে না, 12টার পরে বলে যে আমার টিভি জুড়ে দেয়। এখন বাজে 12টা, কয়েক 12টা কেন, 2টা বাজুক, আমি টিভি দেখবো। তো এই হলো পরিস্থিতি। মানে অনেক রাত্রে জায়গাটা, এটা ওনার স্বাস্থ্যের জন্য ঠিক না। তো দেখা যাক, ঘুম পাড়তেছে, ঘুম থেকে উঠুক, দেখে কেমন হয়। তো আসছে এদিকে, ওই যে পাট কিন্তু ধোয়া হয়ে গেছে, এখন 8-10 হাতা পাট আছে আপনার। যখন ধুতে গেছিলাম আমার রূপসান কাকা, তখন দেখছি কাঁচা কাঁচা আছে, ওগুলো আবার রূপসান কাকা ওই একটু জঙ্গলের ভিতরে ঢুকে রাখছে। তো পাটগুলো ধুয়ে নিয়ে আসি, কারণ পাট বিক্রি করে দেবো। আপনার ব্যাপারের সাথে কথা ফোন দিয়েছিলাম, কিন্তু ফোন ধরে নাই। আবার বিকালের দিকে ফোন দেবো, সোমবার বা মঙ্গলবার যদি আসে তাহলে পাট সব বিক্রি করে দেবো। এখন দাম মোটামুটি আছে, আজকে মির্জাপুর হাটে 4042 এরকম দাম গেছে শুনলাম। এরকম দামের মধ্যে যদি হয় তাহলে পাট রাখবো না, বিক্রি করে দেবো। তো পাট কটা যে কটা আটি আছে এগুলো ধুয়ে নিয়ে আসি। এই যে পাটখড়িগুলো উঠানো হয় না, এই পাটখড়িগুলো বললাম যে চাষি নেবে, আর চাষি যেগুলো পাট ধুইছিল ওই করছিল ওগুলো আমাকে দিবে। ঠিক আছে, আপনার যদি ভালো লাগে নেন। দেখি এখানে আর কয় আটি আছে, এগুলো ধুয়ে ফেলি। জল একটু বাড়ছে, বাস গেছে গা নিচুতে। বেশি সময় লাগবে না, আধা ঘন্টার মতো লাগবে আর কি। তাহলে পাট হয়ে যাবে, অল্প কটা আছে। আস্তে আস্তে নিয়ে যায় বাড়ির দিকে। চশমা বুঝতে পায় না, এলা আমিও বুঝতে মেলা। এখন দেখে পানের বের বইছি না, এখন দেখে পানের মাল সারেন।
এই বছরের মধ্যে পাট ধোয়া শেষ। এইবার এই একই যে পাট কম হয়েছে পাট আর নাই, খুব বেশি শেষ। ওজন দিলে বোঝা যাবে। ওজন কি মনে কর লাম্বাও কময় নেই, মোটাও ভালো হয়েছে আর গত বছর যে জমিতে পাট ভালো হয়েছিল এই বছর ওই জমিতে সবচেয়ে কম হয়েছে। গত বছরে যেটা পাট বেশি হয়েছিল না, এই বছর এইগুলো পাট হয়ে যায়। এটা যদি ঠিক মতো পাট হইতো, পাট এবার 3 মাসের উপরে পাট হতো। আর ওই জমিতে পাট হয় নাই, এবার ওই জমিতে বেশি খুব হয়েছে। ওদের মধ্যে যে পাট হয়েছে ওটা কোনো বছরই হয় না, খালি 4 টাকা থাকে। 10 কেজি পাট হয়। আর ওরা পাট না বাদান আরে বারে না বইলা মাটি তো রায় নেই, পাঁচ কোনো দিন নেই। এই পাশে পাট না হওয়ার কারণ হচ্ছে কি, বোনার পরে খালি যে ঝড় বৃষ্টি হলো না, পাট খালি ব্যাঙ্গে খালি পড়ে গেল। ওই রেগুলার পালাই না মাটিতে পারলাম না, যা হয়েছে খুব বাদান যা আমার লিখে দিছে এই হাজার হাজার এই যে এমনিতে বেঞ্জার ফুলায় পাট দিন চাল সেই পাট হইল একবারে বেঞ্জার ফুলাও যেরকম সেরকম পাট হয়েছে একবারে টুকু তাও টুকে আমি বললাম তুই ঘাট বেশি দিয়ে তারপরে এই করবো পরে ওই যে পাট বলছে, ওই যে ওইখানে কত জায়গায় পাট বলবো না, যে আহিলার বাড়ির সামনে অনেকখানি জায়গা। ওটা কার জন্য ওটা ওরা ওই যে সারিং দিয়ে না মেমার দাঁড়াইছে, ওর নাম জানি কি, অষ্টম মেমার ও ওই যে কদ্দুসের ফুলা কুদ্দুসে লাগাইছে। পাট হয়েছে আমার মাথা শোনা জীবন চুপ। স্নান করছো? এখন কেমন লাগে শরীর? ভালো লাগে এখন ভালোই না? না জলগুলো খারাপ লাগছে, শুয়ে রইল, শুয়ে থাকে রাত্রে চাচ্ছি। রাইতে গেল না তো আরে 12টার সময় কই টিভি দে, আমাকে 12টা বাজে টিভি দেখতে লাগবো না, কই 2টা বাজুক তুই টিভি দে। শৈল আমরা তো কোন এত রাত্রে জাগলে তোর শরীর খারাপ লাগবো না? রাইতে কার ঘুম হইছে আরাম ঘুম না আইলে কি করুম? না শুয়ে থাকবা, একাই ঘুমাইবো। ঘুম মনে করেন দিলে এই যে একটা টক করে নিছে এই টাইম হইলে আপনি ঘুমে তো ধরবো না। টিভি দেখবা, যে এখন বসে থাকো টিভি দিয়ে দেয়, টিভি দেখো। রাত্রি 10টার পরে যে খাওয়া দাওয়া করে, যে রাত্রি খাওয়া দাওয়া করে আধা ঘন্টা পরে তুমি শুয়ে পড়বা, 10টা 10:30টার মধ্যে শুয়ে পড়বা। অমনে করে এই করলে হারে আপনি শৈল করে যাবেন। হ্যাঁ তখন কি রাত্রে জাগার সময় আছে? মনে করছে যে টিভি রয়েছে সারা রাতি দেখি এখন তো দেখলো পড়াশোনা বুঝবো যে শোলটার জিমানি তেলে ভালো লাগবো না। আজকে চাষি রান্না করবে ডিম দিয়ে আলু দিয়ে, না আলু আছে আর এই কুমড়ার জালি অল্প একটু ছিল কুমড়া জালি আর কি, বা একটা শাক, আর শাক সব কিছু মোটামুটি রেডি হয়েছে। রেডি হলে তো সময় লাগে না খুব একটা, তাই না? খড়ি দিয়ে যদি বাজার না উঠাইতাম তেলে হয়ে গেত আগে খড়ি দিয়ে খুঁড়ি দিয়ে ওই রান্না করে বেঁধে বুঝা বেঁধে রান্না করে থোয়া লাগবো, জায়গা হইলেও থোয়া লাগবো, না হইলেও থোয়া লাগবো। ই করেন আমি খাওয়া দাওয়া করে বিকেলের দিকে করা যাবে না, পাট ধোয়ার কাম শেষ, অনেক ব্যাপারী খবর দিয়ে বিক্রি করে দেবো নাকি গাও। আর রেখে লাভ নাই, রাখলে 200-500 টাকা বাড়া পারে, টাকা দরকার, আর মনে করেন যে বলে এখন তার নাই অনেক টাকা দরকার। তা হইলে মনে করেন দিলে নগে নগে দেখাই পারবো। এরপরে বেশি জাম্বুরা বুঝছেন, 5টা করে জাম্বুরা নিয়ে যাবো, 20 টাকা 30 টাকা 30 টাকা করে বেতন যাবো বড়টা। খারাপ আসে নাই চাষি জাম্বুরা, বড় বড় দেখা যায়, মেলা জাম্বুরা দেখা যায়। হ্যাঁ শাক বেশি হয়ে গেছে না? শাক খালি পাকার দিন বাকি নিয়ে কখন রান্না আস্তে আস্তে।
আছে রান্না প্রায় শেষের দিকে, ডিমের তরকারি হয়ে গেছে। এখন পিঠে খাওয়ার না কেন আছি? হ্যাঁ পিঠে? পিঠে পিঠে হ্যাঁ ও খাও তো বাজার লাগে এখন তো পিঠা খাওয়ার না কেন? গুড়ি নিয়ে আমরা 2 কেজি আনলে না, 2 কেজি চালের গুড়ি। 2 কেজি চাইলের গুড়ি তো খেয়ে হারা হাতেন না ওই ঈদের না বোয়ার মধ্যে আটা দিলে মানে নরম হয় না। ওইটা দেন না হ্যাঁ বাচ্চা ভাই পিঠা বানায় খুব সুন্দর হয়, নরম নরম। আটা দেন এটা দিলে যেমন আর একটু মূলাম হুম। খুবই এই যে খোলা এটা এগুলো কি ভালো? এই যে ইয়ের কে উঠিয়ে খাওয়ানোর চাল ওই যে চালের কে ভিজে ওই যে ইয়ে যে পিঠা বানায় দেখি যে রাস্তার পাশে আমার মা বানাইছে, ওটা তো উঠছিল আরো খাড়া, এত সমানো না। আর দেখি যে তারুর গায়ে পানি আছে নাকি আর ঠান্ডু, দুজনেরই হয়ে যাবো গা। সব কিছু আছে লাউ শাক, সেলসি শাক, ডাটা শাক আছে। সব কিছু আছে এখানে শুকনো মরিচ ভাজি দিয়ে শাক ভাজি। চাষি বসেন, আপনি তাকে গোসল করে নেন, বুঝছেন? হ্যাঁ দেয় বিকালের দিকে ঘুরে ঘুরে যদি পারি কি করে মনে রান্না করে ঢুকে রাখবেন নাকি? শাক ভাজিটা খুব ভালো হয়েছে। পেঁয়াজটা করছে তো ই আছে, দেউরি আছে, দেউরি কবে আইবো? পেয়ারা আমি অন্তরে খাই নাই, কিন্তু পাকলে পোকা হয়, খাওয়া লাগে কাঁচা কাঁচাই। দেউরির নিয়ে আছে গেছিল বাবা বলে বেঁচে গেছিল তা পাইছে এখন হ্যাঁ হইলো গিয়া হ্যাঁ একটু ডায়াবেটিস বাড়া সময় আছে, সমস্যা নাই, 1 সপ্তাহ পরে যদি আসে সমস্যা নাই। ওর বাবা আবার কইছিল যে পরে যদি না যান তাহলে কিন্তু বিপদে পড়বো। পরে হ্যার পোলাই বলে কইছে যে না এই বছর করবো, সামনে বছর থেকে আর করবার দিব না, কিন্তু এই বছর যাইব একটু সুস্থ হইলে যে বানিয়ে দিব। উপর ইয়াতে আছে, হ্যাঁ আজকে না কাটলে কালকে রবিবার বাদ, ঠিক আছে? রবিবার আর বৃহস্পতিবার বাদ দিয়া, আর রবিবার বৃহস্পতিবারে বাস কাটলে বলে হ্যাঁ শুবে বলে গুনে ধরে।
তা জানি না, এটা আমি এই ছোটবেলা থেকে শুনে শুনছি রবিবার আর বৃহস্পতিবারে। বৃহস্পতিবার আর হইলো গিয়ে আমাকে দেখতাম আমাবস্যা পূর্ণিমায় বাসটা হ্যাঁ। তো বাস দেখ, বাস যে কটা লাগে নে, বাথরুম কোন এদিকে না? এটা 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 তারপরে যে পুকুর পাড়ে আছে এই বাসটা বাঁচতে পারছি না। পুকুর ওটার মধ্যে আছে কিছু ইয়ে সব পুকুর পাড়ে চল, কটা বাস লাগবো? থাবড়ার সাবরার সাবরার 8টা কোটি 8টা খুঁটি তাই না? আর হইলো মনে করেন চিপ দেওয়ার নিকে 2টা তিন দুগুণে 6টা, তিন হারে তিন দেওয়া হয় না, 3 হাইরে দেওয়া হয় না। ওই যে মোড়া তারপরে যে টিন আছে না, মোড়া একটা হাল নিচ দিয়ে দিলেই হয়, ওই যে এর উপর দিয়ে উঠে দিলেই হয়। তোমরা সিপ বান্ধন না কেনা তাহলে আচ্ছা 8টা লাগুক 10টা লাগুক, ঠিক আছে? হুম, এই যে কটা যার আছে দেখে দেখে যেটা যেটা লাগে নিবি। ওই তুই সকালবেলা যেটা কইস বাস কিনবো ওটা বাদ, ঠিক আছে? বাস যেটা লাগে এটা এমনি নিবি। আমরা তো বাস কিনবার গেছিলাম, যে দেয়া দিয়ে বাস কিনমু দেওয়াটা থেকে 500 টাকা নিচে ভ্যানই আহে না। ওদের ভাড়া বেশি লাগবো। আমাকে তো আর ওই না, আর বাস কিনা তো 1 বছরে নষ্ট হয়ে যাবো গা, যে ভালো বাসি নয় কিনলাম কিন্তু কিনা তো থাকবো না তো বাস। পূজা কি যৌথভাবে না এককভাবে? না সবাই মিলে দিলে সবাই মিলে এটাই ভালো, নূপুররাও আছে, সবাই মিলে থাকাই ভালো। হ্যাঁ মিলে দিলে ভালো। একা একা করতে গেলেও ঝামেলা, হ্যাঁ, টাকা চাপ পড়ে পয়সা যায়। ঝামেলা লগে কাজ কাম করাও কাজ কাম ঝামেলা। করার হলো সমস্যা বেশি, হ্যাঁ, আর লোকজন তো নাই কি। লোকজন নাই, লোকজন খারাপ হয় না। তাও ছোট গ্রাম হিসাবে যথেষ্ট লোক হয়, আনন্দও হয়। হ্যাঁ, সবাই আসলে পরে বুবু একটা পেয়ে রাখা হয়েছে মাথার উপরে, এটা ভালো। পেয়ারা হনা খামু না। ওই যে ভক্ত শির ওটা বড় আছে, খালি গেছি লগে ইয়ে হ্যাঁ, দেওয়ার উপরে। পেয়ারা ভালো আছে। ওই হলো আমাকে যে ইয়ে গাছে পাকলে পরে ইয়ে জায়গা। আমার মনে থাকে না যে পেয়ারা আছে, আমি গতবার একটাও খাই নাই, এবার এখন পর্যন্ত খাই নাই। তো চল দেখি ওইদিকে বাসটা দেখে আসি, চল। ও উঠিয়া গুতা দিলে ঠিক হবো, বুঝছেন? খাড়া করে একটা গুতা দিলে দেখবেন ঠিক হয়েছে। কাছে আমি একটা আনলাম ওইটাই না, তাহলে আর 2টা কাটেন দিই, সবগুলো বেঁধে থয়ে দিই, নাহলে থাকবা দেন আমি কালকে দেবো না, এখন তো আমার পার ধোয়া হয়ে গেছে। ওগুলো তো উপরে উঠানো আছে, এগুলো আমি আস্তে আস্তে করবো না, এটাই খালি আপনি গুতা দিয়ে উপরে উঠে রাখেন। ওই ঘরে এই ঘরে ঢুকে তো না, যে ঘরে ওগুলো আমি আস্তে আস্তে করবো না, বিকাল হয়ে গেছে। ওই যে দুর্গা পূজার মণ্ডপের সামনে ছাপড়া দেবো, ওই জন্য বাঁশের দরকার। ভক্ত আমার ফোন করছিল, আমি বলছি যে বাঁশের অভাব নাই, বাঁশ যে কটা লাগে আমাদের এখানে পাওয়া যাবে। খুঁটির বাঁশ এ জায়গা থেকে হবে, কিছু কিছু বাঁশ আছে দেখবি মাথা ভাঙ্গা মোটা মোটা, হ্যাঁ, ওগুলো হলো খুঁটির জন্য নেওয়া লাগবো। আর এই যে বাঁশগুলো আছে না ভক্ত, এই যে লম্বা লম্বা বাঁশগুলো, এই যে এগুলা পারতি না, এগুলো মোটামুটি চলবো আর কি। হ্যাঁ, আর এগুলা পেরে নিয়ে নেওয়া এই জায়গাতে তুই যদি 10-12টা বাঁশ কাটস সমস্যা নাই, 10-12টা বাঁশই হবো। ওই সাইডে আছে আবার ওই জন্য বাস আছে, বাঁশ আছে, ভিতরে বাঁশ আছে, আর ভিতরে ঢোকার মতো রাস্তা আছে ওই যে, ঠিক আছে? বাস আছে। ওই যে ইয়ে নুপুর একটা শাবল আছে না, হ্যাঁ হ্যাঁ, ওই শাবলতে কাটলে একদম তাড়াতাড়ি যাবো। হ্যাঁ হ্যাঁ, নেওয়া যাবো, নেওয়া পারবো। হয়ে যাবো গা, এনে হয়ে যাবো। এই যাই এই ছবি 10-12টা বাঁশ গেলো। সন্ধ্যার আগে আগে যাবো একটু 74 দেখে একটু সেলুনে যাব, আবার 74 একটা ছাত্র পড়াইতাম, বেশ কিছু ধরে যাই না, টাকা পয়সা আনা হয় নাই, ভাবছি দেখি যদি টাকা পয়সা দেয় ওটা আনা হবে। আবার সেলুন যদি খোলা থাকে চুলগুলো একটু ছোটো করে আনতে পারবো। এই সোজা নেব নৌকা, এই সোজা, ওই যে একটা ঘরের টিনেরই দেখা যায়, ওই যে ফাঁকা জায়গাটা দেখা যায়, ওই সোজা নিয়ে যাবো। নেওয়াটা খুব কষ্ট।
এই যে রাস্তার কাছে পৌঁছে গেছি। এই জায়গাটুকু মোটামুটি পরিষ্কার আছে, কিন্তু এই পরিষ্কারের পরেই খুব জঙ্গল। ওই যে আমাদের বাড়ি, গাছ টাছ দেখা যায় না, কালো মেঘটা তার নিচে, ওটাই আমাদের বাড়ি। কাছেই মনে হয়, হেঁটে আসলে মনে করেন যে 10 মিনিট সময় লাগে। আর যে রাস্তা পরিষ্কার থাকতো নৌকায় আসতে সময় লাগতো 5 মিনিট, কিন্তু এখন সময় লেগে গেছে প্রায় 20 মিনিটের মতো। তো গন্তব্যস্থলে প্রায় পৌঁছে গেছি। ভিডিও অনেক লম্বা করবো না। আজকে আবার ভক্তরূপও আসলো, দেখলেন ওরা আসছিল বাঁশ দেখার জন্য। ওই পূজা মণ্ডপের সামনে ছাপড়া দিবে, বাঁশের দরকার। তো বললাম যতগুলো লাগে নিক, সমস্যা নাই, এটা আমার তরফ থেকে। তারপরে পূজার সময় আমার সামর্থ্য অনুসারে আমি যা পারি দেব, সেটা হচ্ছে পরের ব্যাপার। পূজা এখনও কিছুদিন হাতে সময় আছে, তো সময় নষ্ট করবো না। অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের পাশে থাকেন।